আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা ধারণা দেই, একটা চিন্তা দেই। মানে আসলে এটা কি আম্মু? হ্যাঁ? এটা তুমি কিনছো? এটা কি? এটা কি মা? মাছ? হ্যাঁ? এটা আসলে আমিও জানি না এটা কি মাছ। তুমি জানো? হ্যাঁ? এটা মাছ না প্লেন না কি না হেলিকপ্টার কোনটা? এটা কি তুমি জানো? এটা হচ্ছে তিমি মাছ মনে হয়। তিমি মাছ না? এটা কি মাছ? এটা তিমি মাছ মনে হয় অবশ্যই। তা আসলে এখন আচ্ছা আমরা কোন জিনিসটা কিনলাম একটু দেখি। আমরা এই যে জিনিসটা কিনছি ঘুরতে বাইরে এসেছি যেহেতু আমার বাবু নিয়ে। এই যে দেখেন এটা এটা কি মা? এটা একটা মানে পুতুল পুতুল। তাই এই পুতুলের ভিতরে আমরা এটা নিছি 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে নিছি এই জিনিসটা। এটার ভিতরে আছে কি কি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আসলে এটা প্রমোট করছি না, এটা ব্র্যান্ডিং করছি না আমরা। তাই এটা বাচ্চাদের জন্য এগুলা। এই যে দেখেন, এই যে দেখেন এটা একটা পাচ্ছি, এটা একটা পাচ্ছি, তারপরে এটা এটা মিললে আমাদের কাছ থেকে নিছে 100 টাকা। ধরো আম্মু নাও, তুমি নাও, খেলাবা, তুমি খেলবা। আচ্ছা আমরা কিন্তু ছোট সময় এগুলো আসলে পাই নাই, আমরা এত টাকা খরচ করতে পারিনি। এখন বর্তমানে আসলে আপনি দেখেন মানুষের এত ব্যয়বহুল খরচ। মানুষ কিন্তু দালান করে, কোঠা করে, বাড়ি করে, জায়গা করে, আসলে এগুলো কিন্তু আপনার সাথে চলে যাবে না। আপনার আল্লাহ তালার কাজ সততা কতটুকু জিনিস মানে আপনি নেকি করছেন সেইটাই কিন্তু ভাবতে হবে। মানে এগুলো কিন্তু সাথে যাবে না। এই যে দেখেন এক সময় মানে যখন আমরা গ্রামে থাকতাম 50 টাকা বা 100 টাকা মনে করতাম অনেক কিছু। এখন দেখেন বর্তমানে বাচ্চারা দেখা যায় 50 টাকা 100 টাকা খরচ করা ওদের ক্ষেত্রে কোনো ব্যাপারই না। তা আমরা যখন 50 টাকা 100 টাকা পাইতাম তখন কিন্তু 1 থেকে দেড় মাস ওই টাকা হয়ে যেত। আসলে মানুষ ভাবতে পারে যে মানে এখন আরও দেশ উন্নতি হয়েছে এটা বলতে পারে, বা আগে অভাব ছিল এখন সেই অভাবটা নাই। আমিও মনে করি অভাবটা নাই। তাই মানুষ যদি আরও সততা হয়, আরও যদি বিশ্বাসের মাধ্যমে বিশ্বাস নিতে পারে, হ্যাঁ, তারপরে অন্যায় কাজ থেকে যদি বিরত থাকে, আল্লাহ তালার কাজ করে সঠিক মানে ইনফরমেশনটা সবার কাছে দেয়। ভাই একটা আপনি একজনের 5 লাখ টাকা দিয়ে সাহায্য করবেন বা 2 লাখ টাকা দিয়ে সাহায্য করবেন বা আপনি তাকে একবেলা খাওয়াই সাহায্য করবেন তাও না। আমি এই রোড দিয়ে যাইতে আছি, এখন এদিক দিয়ে কী হলো, এদিকে হলো, এদিক দিয়ে যদি আমি যাই তাহলে বাড্ডা সাঁতার কুলতে পারবো। আর এদিকে গেলে আমি যাইতে পারবো রামপুরা। রামপুরা এখন আমি কিন্তু এখান দিয়ে খাল আমি যাইতে পারবো না। এবার এদিক দিয়ে গেলে আমি যাইতে পারবো ভেড়াইট। হ্যাঁ, আমি যদি ভেড়াইট যেতে পারবো তাহলে এই ক্ষেত্রে আমি কি পারবো না যাইতে। আমারও যদি বলে ভেড়াইটও যাইতে পারবো না, রামপুরাও যাইতে পারবো না, কারণ ওই সাইডেও খাল এই সাইডেও খাল। আমার উঠতে হবে সাঁতারকুল এদিক দিয়ে। মানুষ সঠিক ইনফরমেশন দেওয়া তো আল্লাহ তাআলার সওয়াবের কাজ। এটাও আপনি কোথায় গেছেন মানে দেখা যায় আপনার ভাই বিশেষ ক্ষেত্রে ঢাকা শহরে এরকমই হয়। ভাই অমুক জায়গাটা কোথায় আপনি চেনেন না, জানেন না, শোনেন না, আপনি বলে দেন ভাই এই যে বরাবর সামনে যান। আসলে এটাও অন্যায়, এটাও একটা পাপ। আপনি যদি এই কাজটা যদি করেন তাহলে আপনি পাপীর ভাগী হলেন। আর আপনি যদি বলেন ভাই আমি সঠিক ইনফরমেশন বলতে পারি না, আমি যদি জানা থাকে তাহলে আপনি বলেন, আর যদি জানা না থাকে তাহলে আপনি বলতে পারেন যে ভাই আমি সঠিক ইনফরমেশন বলতে পারি না। এই ক্ষেত্রে আপনি আরেকজনের কাছে জিজ্ঞেস করতে পারেন, তাহলেও কিন্তু আপনি কিছু সোয়াব কামাই করবেন। তাই এই ক্ষেত্রে বিশেষ করে আপনার এটা ধারণা থাকতে হবে, এটা চিন্তা থাকতে হবে যে ভাই কোথায় কোথায় অন্যায় করতে পারবো না, কোথায় কোথায় গুনাহ করতে পারবো না, এটা আপনার চিন্তা করতে হবে। ভালো থাকবেন।